উপদেষ্টা মাহফুজের ফাঁদে পড়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের মতো জনপ্রিয় ফিগার তাদের গ্রহণযোগ্যতা হারালো। অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে দর্শক। দেখেন, মাহফুজ একজন উপদেষ্টা, কিন্তু তিনি করছেন রাজনীতি। রাজনীতিতে প্রতিপক্ষকে আমৃত্যু আঘাত করার ঘোষণা দিচ্ছেন। আবার নেতারাই স্বীকার করছে, এনসিপি নেতারা, যে তিনি নতুন রাজনৈতিক বয়ান ক্রিয়েট করছেন। এর মানে বিএনপি গণ অধিকার পরিষদ যে অভিযোগ করছে যে উপদেষ্টারা রাজনীতি করছে, রাজনৈতিক দল গঠন করছে, এটা সত্য। এটা ভয়ানক অনৈতিক কাজ। এই জায়গা থেকে মাহফুজরা কিছুতেই পদে থাকতে পারে না, কারণ তিনি রাজনীতি করছেন। এখন এনসিপির ডিফ্যাক্টো লিডার এখন পর্যন্ত মাহফুজ। মাহফুজের সিগন্যাল ছাড়া, মাহফুজের অনুমতি ছাড়া এনসিপিতে কিছু হয় না। এবং কাগজে কলমে বাস্তবে তো মাহফুজ এনসিপির কিছু না। তা মাহফুজদের বিরুদ্ধে চাইলেই এনসিপির নেতারা বলতে পারবে, এটাই হওয়া উচিত। কিন্তু না, কি দেখা যায় যে মাহফুজের বিরুদ্ধে কেউ বলতে সাহস পায় না। আমাদের কাছে অনেকে বলে, কিন্তু মাহফুজের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে ফেসবুকে বলতে সাহস পায় না। রাজনীতিটা তো এখন ফেসবুক কেন্দ্রিক। এখন যত ঘোষণা, যত দ্বন্দ্ব, সংঘাত, সবকিছু এই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে হয়। অতএব রাজনীতিটা এখন ফেসবুকে, মাঠে তেমন কিছু না। মাঠে সামান্য, মাঠে জাস্ট বোতল মারা, কিন্তু বোতল মারার প্রেক্ষাপট তৈরি হয় ফেসবুকে। দর্শক, একটা সময় ছিল, এর মানে সার্জিস হাসনাতদের নেতা কিন্তু কার্যত মাহফুজ। একটা সময় ছিল যে দেশে কোনো অঘটন ঘটলে হাসনাত আব্দুল্লাহ দৌড়ে যেতেন এবং সার্জিস দৌড়ে যেতেন। এমনকি তাবলিগি জামাতের যে দুই গ্রুপের ঝামেলা, সাত গ্রুপ আর জোবাইর গ্রুপ, সেই ঝামেলা মেটাতেও হাসনাত সার্জিস দৌড়ে গিয়েছে। আরো নানান কথা, বিভিন্ন জায়গায় রিক্সা আন্দোলন, আনসার আন্দোলন, বা যেখানে যে কোনো বিদ্রোহ আন্দোলন বা ছাত্রদের কোনো একটা গ্রুপের ঝামেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা, হাসনাত দৌড়ে যেতেন এবং বীরত্বের সাথে সমাধান করতেন। এবং হাসনাতকে সবাই রেসপেক্ট করতো, সার্জিসকেও, যে হাসনাত ভাই এসেছে, আচ্ছা দেখি এটা সমাধান করা যায় কিনা, বা ভাইয়ের সাথে কথা বলি, বিষয়টা এরকম ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন হাসনাত কেউ কেউ গোনে না, সার্জিস কেউ কেউ গোনে না। সাপোজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, শিক্ষার্থীদের যে আন্দোলন, ওখানে কিন্তু হাসনাত সার্জিসকে তারা যেতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে ওরা গোনে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার কাছাকাছি চলে গিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু হাসনাত সার্জিস যেতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অ্যালাউ করেনি। এবং যেহেতু হাসনাত সার্জিসের নেতা মাহফুজ, এবং মাহফুজ জগন্নাথের শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, পুলিশের মাধ্যমে পিটিয়েছে, আহত করে শিক্ষক, শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের। সেই জায়গায় হাসনাত সার্জিস ওরকম উদ্যোগ নিয়ে মারাত্মক চেষ্টা করেনি যে না, দুই চারটা ধাক্কা খেলে ওখানে যাই কথা বলি, কারণ একসাথেই তো আমরা আন্দোলন করেছি। কি প্রমাণিত হলো যে এই মাহফুজের ফাঁদে পড়ে, মাহফুজকে নেতা মানার কারণে এই হাসনাত সার্জিসদের গ্রহণযোগ্যতা নেই, ওদেরকে এখন করে না মানুষ। 4 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন তারা। গত বুধবার থেকে প্রায় 24 ঘন্টা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর দাবিগুলো যৌক্তিক আখ্যা দিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন এনসিপির এই নেতা। মানে সরকারের কাছে প্রশ্ন রাখছেন, সরকার একটু সমালোচনাও করছেন, ফেসবুক পোস্ট দিচ্ছেন, কিন্তু ওখানে যে তাদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য দেবেন, এইটা আর পারছেন না, সম্ভব হচ্ছে না। হাসনাতও কিন্তু পারছেন না। অথচ প্রত্যাশিত দৃশ্য ছিল হাসনাত যে এটা সমাধান করে দিয়ে আসবেন। সার্জিস তার পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন, তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন? বছর পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয় চাষ করা হয়েছে, অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে, একাডেমিক স্পেস ও চাহিদার তুলনায় নেই বললেই চলে। এই যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এই যৌক্তিকতাগুলো সবাই জানে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই গড়িমসিটা কারা করছে, অথবা এখানে সরকারকে চাপ প্রয়োগ করা। যেমন হাসনাত সার্জিসরা যমুনার কাছে যে ডিএমপি নির্দেশনা লঙ্ঘন করে যমুনার ভিতরে ঢুকে প্রায় যমুনার কাছে যে স্টেজ করে আন্দোলন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদেরকে পুলিশ পিটিয়েছে।
তো একই কাজ হাসনাত সার্জিসরা করেছে, তাদেরকে কিন্তু পিটায়নি। তো এখানে হাসনাত সার্জিসরা ওদের পক্ষে কি দাঁড়াতে পেরেছে? ওখানে যে পুলিশের পেটানো ঠেকাতে পেরেছে? পারেনি, যায়নি, যেতে পারেনি। এটা হচ্ছে মাহফুজের ফাঁদ। মাহফুজকে নেতা না মানলে হাসনাত সার্জিসরা ওখানে যেতেন, এবং পুলিশ কিছুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং শিক্ষক ছাত্রদের উপর বেধড়ক লাঠিচার্জ মাহফুজদের নির্দেশনা করতে পারত না। শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা তুলে ধরে সার্জিস লেখেন, 2 সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয় অবস্থিত, যেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা। সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে কিংবা থাকে, এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ পতন হওয়ার পরও কেন এখনো এই সমস্যাগুলো সমাধান হলো না, সেই প্রশ্ন তুলে সার্জিস লেখেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা, কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত গতির সঙ্গে করা হচ্ছে না? কেন একনাকে এখনো সেই বিল পাস হচ্ছে না? মাহফুজকে জিজ্ঞেস করো। সার্জিস আরো লেখেন, শিক্ষার্থীদের তো বুকের তাজা রক্ত দিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের জন্য আলাদা করে কি হলো? কোন সংস্কারটা করা হলো? কোন সুযোগ সুবিধাটা বাড়লো? দেখেন, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই যে শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, শিক্ষকদের সাথে ভিসির সাথে যে মাহফুজ বেয়াদবি করেছে, এগুলোর প্রতিবাদ করার সাহস হাসনাতেরও নেই, সার্জিসেরও নেই, কারণ তারা মাহফুজের শিষ্য। মাহফুজের ফাঁদে পড়ে এভাবেই হাসনাত সার্জিসটা তাদের গ্রহণযোগ্যতা হারালো।